ঠুংঠুং সারাদিন জঙ্গলে ঘুরে শুকনো কাঠ আর ভাঙা ডালপালা সংগ্রহ করত। তারপর সে সারা রাত ধরে সেগুলো খোদাই করে ছোট ছোট খেলনা বানাত এবং পরদিন তার রোজগারের জন্য সেগুলো বিক্রি করতে রাস্তায় রাস্তায় ঘুরত। ঠুংঠুং তার বোন ছুটকির সাথে গ্রামের বাইরে একটি ছোট কাঠের বাড়িতে থাকত। ছুটকিই ছিল তার শেষ ভরসা এবং একমাত্র পরিবার। ছুটকির হাসি দেখলে ঠুংঠুং তার সমস্ত ক্লান্তি ভুলে যেত। কিন্তু দারিদ্র্য এতটাই তীব্র ছিল যে তাদের প্রায় শুধু জল খেয়ে ঘুমাতে হতো। একদিন ঠুং কাঠের খোঁজে জঙ্গলের গভীরে গেল। তখন সে একটি অদ্ভুত গাছ দেখতে পেল যার পাতাগুলো পুরোপুরি গোলাপি। ঠুংঠুং ভাবল এর কাঠটা কি মসৃণ আর অনন্য, হয়তো এটা দিয়ে একটা খেলনা বিক্রি করলে আজ কিছু পয়সা আয় হবে। তাই সে গাছে চড়ে একটা ছোট ডাল কাটলো এবং বাড়ি ফিরে এসে সারা রাত জেগে একটি সুন্দর পুতুল বানালো। সকালে ছুটকি ঘুম থেকে উঠে সুন্দর পুতুলটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সেটিকে বুকে জড়িয়ে ধরল। ছুটকিকে এত খুশি দেখে থুমথুমের মনে মহা আনন্দ হলো। সে আনন্দের সাথে কাজে বেরিয়ে গেল। কিন্তু সন্ধ্যায় ফিরে এসে সে দেখল ছুটকি চুপচাপ বিছানায় বসে আছে আর পুতুলটা যেটা সকাল থেকে ছোট দেখাচ্ছিল এখন একটু বড় দেখাচ্ছে। ঠুংঠুং ভাবল ক্লান্তির কারণে হয়তো তার চোখে এমন লাগছে। সে ছুটকিকে ডেকে বলল, ছুটকি এসো রাতের খাবার খাও। কিন্তু ছুটকি কিছুই বলল না। ঠুংঠুং ভাবল হয়তো তার খিদে